মা। রাজু, রাজু বাবা। ডাক্তার সাহেব, আমি এখন বাড়ি যেতে পারবো? হ্যাঁ পারবে, তবে তোমাকে একটা সতর্কবাণী না বললেই নয়। সতর্কবাণী? হ্যাঁ রাজু, তুমি এবার অল্পের জন্য বেঁচে গেছো। তোমার কপালের ডান পাশের টিস্যুটা খুবই দুর্বল। ওখানে যদি আঘাত লাগতো তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। আল্লাহর অশেষ রহমতে আঘাত কিছুটা পাশে লেগেছে, তাই এই যাত্রা তুমি বেঁচে গেছো। এখন থেকে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ডান পাশের টিস্যুতে মারাত্মক আঘাত কোনোদিন না লাগে। চলি। না, আমার রাজু আর কোনোদিন মারামারি করবে না। রুবি কোথায় মা? রবিকে ওর বাবা নিয়ে গেছে। তো রবির কথা ভুলে যা বাবা। না মা, রুবির উপর ওর বাবা অত্যাচার করছে। ওরা আমার স্ত্রীকে আটকে রেখেছে। আমি রুবিকে ভুলতে পারবো না মা। রবি, কেন কেন আপনারা ওকে গ্রেফতার করবেন? আপনার বাবা অভিযোগ করেছেন ও আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে এনেছে, তাই ওকে অ্যারেস্ট করলাম। সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যি তা প্রমাণ করবে আদালত। না দারোগা সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আশরাফ চৌধুরী জিডি তুলে না নিলে আমাদের পক্ষে তাকে ছাড়া সম্ভব হবে না। চলুন, আসুন। বাবা জিডি করেছে? দোস্ত, আর দেরি করা ঠিক হবে না। এই শুক্রবারে আমি কাবিলার সঙ্গে রুবির বিয়েটা সেরে ফেলতে চাই। আরে আমি তো এক পা তুলেই দাঁড়িয়ে আছি, তুমি বললে ব্যাস কাজটা শেষ করে দেবো। রবি, কোথায় গিয়েছিলি তুই? রাজুর কাছে। বাবা, মায়া আন্টি এসেছে তোমার কাছে। মায়া? কোথাকার মায়া? কিসের মায়া? কে মায়া? চৌধুরী সাহেব, আপনার স্মরণ শক্তি খুবই দুর্বল, তাই আপনি চিনতে পারেননি। আসলে যারা অনেক উপরে উঠে যায় তারা মাটির মানুষকে চিনতে পারে না, ভুলে যায় যে মাটিতেই তাদের একদিন ফিরে আসতে হবে। যাক, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। আমি আপনার স্ত্রী মমতার বান্ধবী, রাজুর মা। এখান থেকে জন্য এসছেন? রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিকই করেছে। ওর মতো একটা রাস্তার ছেলে রুবিকে প্রেমের ফাঁদে পেলে আমার সমস্ত সম্পত্তি দখল করতে চেয়েছিল, তাই তাকে পুলিশ ধরে দিয়ে গেছে। মিথ্যে কথা। চুপ করুন মিসেস মায়া, আমি আপনার লেকচার শুনতে চাই না। আপনি আমার বাড়ি থেকে চলে যান। আহা চৌধুরী, জানোই তো গরিবরা অভাবে থাকে, আর কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। হ্যাঁ, আমি শুনেছিলাম দরিদ্রতা মানুষের মাথা নষ্ট করে দেয়। আমি শুনিনি, কিন্তু এখানে এসে দেখলাম ঐশ্বর্য মানুষকে অমানুষ করে দেয়। মা! চৌধুরী সাহেব, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। এত নিষ্ঠুর হবেন না। আমার সন্তান, আমার বুকের মানিকে ক্ষমা করে দিন। আমি আমি আপনার পায়ে পড়ি। এই, ওনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা, তোমার কি মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে? তুমি কি আর মানুষ নেই? একজন মাকে অপমান করতে তোমার দিদিকে বাঁচছে না বাবা? রবি, ভেতরে যা, নইলে এই মহিলাকে আমি গুলি করে হত্যা করব। বাবা, আমি তোকে আদেশ করছি, চলে যা ভেতরে। না, আমার জীবন থাকতে আমার মায়ের গায়ে কেউ হাত দিতে পারবে না। চল আমার সাথে, চল। সন্তান পিতার উপর চৌধুরী সাহেব, দয়া করুন, আমার ছেলেকে ক্ষমা করুন, দয়া করুন। অর্ডার, অর্ডার। কেস শুরু করার অনুমতি দেওয়া হচ্ছে। মে লর্ড, কাঠগড়ায় দাঁড়ানো আসামি রাজু, যে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে রুবিকে কিডন্যাপ করে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, পথে রুবির চিৎকার শুনে
আশেপাশের লোকজন ছুটে আসে এবং রুবিকে বাঁচায়। জনতার গণপিটুনিতে আসামি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে। সেদিন জনগণ যদি রুবির চিৎকার শুনে না এগিয়ে আসতো, তাহলে এই নিষ্পাপ মেয়ে রুবির যে কি অবস্থা হতো তা সহজেই অনুমেয়। অবজেকশন মিলর্ড, উনি যে কথাগুলো বললেন তার কোনো ভিত্তি নেই, সব মিথ্যে। আসলে আমার মক্কেল রাজু রুবিকে ভালোবাসে, আর ভালোবেসেই রাজু রুবিকে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে গুন্ডা দিয়ে অ্যাটাক করে রাজুকে মেরে রুবির বাবা রুবিকে ছিনিয়ে নিয়ে যায়, ইওর অনার। রাজু রুবিকে ভালোবাসতো, কিন্তু রুবি রাজুকে ভালোবাসতো না। তাই রুবিকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। তা প্রমাণ করার জন্য আমি রুবিকে জেরা করার জন্য মহামান্য আদালতের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মিস রুবি, ভয় পাওয়ার কিছু নেই। বলুন, ওই মাস্তানটা আপনাকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, এটা সত্য না মিথ্যে? আমি জানি আপনি ভয় পেয়েছেন। আপনার কোমলমতি মনে ঘটনাটা ভীষণ দাগ দিয়েছে। তবু সত্য উদ্ঘাটনের জন্য আপনাকে মুখ খুলতেই হবে, সত্য প্রকাশ করে এই সব ঘৃণিত আসামিদেরকে শাস্তি দেওয়াতেই হবে। নইলে সমাজে ওর মতো ঘৃণিত পশুরা আরো অনেক মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের চরিত্র নষ্ট করে দেবে। বলুন, বলুন মিস রুবি, আপনি রাজুকে ভালোবাসতেন না? রাজু আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল। বলুন, জবাব দিন। আপনি নির্ভয়ে বলুন মিস রুবি, ওই লোকটা কি আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। মহামান্য আদালত, এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতা মিস রুবির নেই। এতেই অনুমেয় কি জঘন্য অপরাধী ওই আসামি রাজু। মহামান্য আদালতের কাছে আমার সবিনয় অনুরোধ, আসামিকে এমন শাস্তি দিন যাতে আর কোনো বদমাশ এমন ঘৃণ্য জঘন্য অপরাধ করার সাহস না পায়। দ্যাটস অল মি লর্ড। এর অপরাধ করছে আমার রাজু? সে কোনো অপরাধ করে নাই। ওই মাইয়াটা মিছা কথা কইতেছে। আমার রাজু কোনোদিন কোন মাইয়ারে ভাগায় নিতে পারে না। আপনি চুপ করে বসে থাকুন। একটা মাইয়া মিছা কথা কইয়া যাইবো আমার রাজুর নামে, আর আমি চুপ করে বসে থাকুম? ওই মাতারি, তোরে আমার রাজু উঠাইয়া নিয়ে গেছিল। কোর্ট পুলিশকে আমি হুকুম দিচ্ছি, ওকে এখান থেকে বের করে দিন। আমারে বাইর করে লাভ নাই। দরকার হইলে ওই মিথ্যাবাদী মাইয়ারে বাইর করে দেন। ওই মাতারি আমার রাজুর নামে মিথ্যা কথা কইছে। আমার রাজুর চরিত্র ফুলের মতো পবিত্র, কোনোদিন কোনো মায়ের দিকে চোখ তুলে তাকায় নাই। আসুন। আর ও কহেরে উঠাই নিয়ে গেছিল। আসুন। সব কত আই মাতারি, মিথ্যা কথা কনের জায়গা পাস না। আমার রাজুর কিছু হলে আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। অর্ডার, অর্ডার। সাক্ষী, প্রমাণ ও পুলিশের রিপোর্টে রাজুর অপরাধ প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত আসামি রাজুকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। মনে বড় জ্বালা